কারণ ঐক্যমত্য কমিশন নিজস্ব মতামত দেওয়ার জন্য এইখানে যদি তারা এইভাবে সিদ্ধান্তমূলক জায়গায় যান, তাহলে তো আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাটার কোনো কার্যকারিতা থাকে না। এখন আমরা কি এই যে নোট অফ ডিসেন্ট আমাদের দলের পক্ষ থেকে প্রায় নোট অফ ডিসেন্ট নাই বললেই চলে, আমরা কিন্তু কিন্তু আমরা জানি অনেকগুলো দল নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং এর মধ্যে বিএনপির মতো দেশের অন্যতম প্রধান বড় রাজনৈতিক দল তাদের নোট অফ ডিসেন্ট বেশি। এখন আমরা নোট অফ ডিসেন্ট চাইনি বলে, দেইনি বলে, আমরা এগুলো সম্পূর্ণ তাদের সাথে একমত বলে আমরা অন্য কারো অধিকার কেড়ে নিতে পারি? এটা তো গণতন্ত্রের মধ্যে চলে না। এটা আমাদের মানতে হবে যে এই যে 5ই আগস্টের গণ অভ্যুত্থান, এটা একটা সম্মিলিত অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সবাই মিলে একটা আকাঙ্ক্ষা তৈরি করছি যে রাষ্ট্রটা বদলাবো, কিন্তু সেখানে তো দল আছে, সেখানে মত পার্থক্য আছে। একটা কোন রাজনৈতিক দল নির্ভরভাবে সমস্ত রাষ্ট্র শক্তির উপরে, রাজনীতির উপরে কর্তৃত্ব কায়েম করে। রাষ্ট্রশক্তি এবং রাজনীতির উপরে একটা নির্ধারক দল কর্তৃত্ব কায়েম না করলে আপনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না, চাপিয়ে দিতে পারেন। কোন অবস্থাতে চাপিয়ে যদি দেয়ও কোনো বৈপ্লবিক সংগ্রামে, শেষ পর্যন্ত সেটা টেকে কিনা